Tongmang samang achumsa samungsa tanglai rokbai choprop jagai sakduku mankha দৈনিক সংবাদনি কক্তমা থুনাই মৃণাল কান্তি দেবনাথ বরদোয়ালি আমচে ও পাটিমং পাটিমানি কক্তমা থুনাই মৃণাল কান্তি দেবনাথ চপ্রজকমানি পাটিমং রুকসাউই তিনি জানুয়ারি তালনি চিবরি সালমারি স্রাংসল আগুলি প্রেস ক্লাবনি কাজকো প্রণব সরকার সেজাউই খাদু জাকমানি কক শাখা সময় একটা অটো ডিস্টার্ব করেছিল, মানে নেমে অন্য একটা গাড়ি করার জন্য অপেক্ষা করছিলাম। ওই সময় এখানে জাস্ট একটা আগুন লেগেছিল, ফায়ার সার্ভিস এসেছিল। আমি একটা ক্যামেরা করছিলাম। আর ওই সময় কিছু 50+ বয়স হবে এরকম 5-7 জন যুবক এসে আমাকে বললো কি ক্যামেরা করছো তুমি কে, এরকম কিছু একটা। তারপর হঠাৎ করেই কিছু বোঝার আগেই আক্রমণ শুরু করলো আর কি, কিল ঘুষি এরকম শার্টের বুতাম ছিঁড়ে ফেলেছে। তারপর ধাওয়া করেছে আমাকে মোটামুটি 100 মিটার। তারপর আমি পালিয়ে চলে যাই। না, আপনি যখন পরিচয় দিয়েছেন আমি একজন সাংবাদিক, তখন কি ওনারা তখনই আক্রমণ করেছে? না, আমাকে চিনে, আমি সাংবাদিক। আচ্ছা, পরিচয় দেওয়ার দরকার লাগেনি, চেনার পরেও একদম চলে গেছিলো, কিন্তু তারপরেও আবার ফিরে এসে বলছে কেউ বাড়াবাড়ি করছে তাকে ধরো। তারা কি সবাই কি মতো অবস্থায় ছিল? কষ্ট হবে, কারণ ওই সময় তো 11+ বাজে, ওই সময় তো আর কেউ খালি মুখে রাস্তায় দাঁড়িয়ে কিছু করছে এরকম মনে হয়। নিশ্চয়ই। কি নামটা জানেন? নাম জানি না, চেহারা চিনি। কতজন ছিল? কাছাকাছি 7-8 জন। কালকে রাতে দৈনিক সংবাদের সাংবাদিক মৃণাল যখন বাড়ি ফিরছিল, তখন এই জায়গাটা থেকে স্পটটাতে ওকে ধরে খুব মারধর করে ওর অটোটা আরণ্যকের সামনে ওই অটোটা একটু খারাপ হয়েছিল। নামার পরে ওইখানে একটা আগুন লেগেছিল, এই ছবি তুলছিল, তখন ওকে খুব মারধর করে ওই দেখেন এই মুখ দেখেন, জামা ছিঁড়ে ফেলেছে। পুলিশকে সাথে সাথে খবর পাওয়ার পর সাথে সাথে সাংবাদিকরা আসে, পিটুতারা আসে। আসার পর ওসিকে 3-4 বার ফোন করে এডিনেগর ওসিকে, ওসি আসেনি। কারণ ওসি চিনে কারা মেরেছে, ওসির সাথে ওদের একটা আনহোলি যোগাযোগ আছে। কারণ এগুলো আমরা জানি, বহু খবরও হয়েছে এই ওসির বিরুদ্ধে। এবং ওসির প্রশ্রয়ে, ওসির মদতে এখানে কিন্তু সমাজবিরোধী থাকে, রাত্রেবেলা কিন্তু মদ খেয়ে সমাজবিরোধী থাকে, 50-55 বছর বয়স, বুড়া কতটি দাম, এগুলো এসে ওকে মেরেছে। আমরা ওসিকে আজকে টাইম দিয়েছি, আমি এসডিপি সদস্যের সাথে কথা বলেছি। আজকের মধ্যে যদি অ্যারেস্ট না করে, কালকে আমরা যা করার আমরা করব। প্রতিনিয়ত আমরা সাংবাদিকরা এই গত 15 দিনের মধ্যে 3টে ইনসিডেন্ট হয়েছে। রাত্রেবেলা বাড়ি বেরোর সময়, এখন সন্ধ্যার পরে রাত্রেবেলা কাজ ছেড়ে বাড়ি যাওয়াটাই প্রবলেম হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু চলবে না, আমি বারবার বলে দিচ্ছি। আর এই ওসিকে সরাতে হবে, এখান থেকে ওসিকে সরাতে হবে। কারণ ওসির প্রশ্রয়ে এই জায়গাটার মধ্যে সব কিছু হচ্ছে। ড্রাগ, তারপরে ড্রাগের যারা ব্যবসায়ী, ওর সাথে ওসির মিটিং হয় থানাতে। ড্রাগের যারা ব্যবসায়ী, ওসির সাথে বসে ওসি এইগুলো করছে। এই বিষয় নিয়ে কি রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক? হ্যাঁ, অবশ্যই আমরা আজকের দিন দেখবো, কারণ এসডিপি সদর বলেছে যে আজকের মধ্যে অ্যারেস্ট হবে। যদি অ্যারেস্ট না হয়, কালকে আমরা এই নিয়ে আমরা উচ্চপদস্থ আধিকারিকের কাছে যাবো। সকলকে কি বলবেন? না, এটা ঠিক না, কারণ যতগুলো ইনসিডেন্ট হয়েছে, কিছুদিন আগে সমীর বোমা বলে আমাদের জনজাতি ভাই বাড়ি ফিরছিল, আমরা খবর পাওয়ার পর সাথে সাথে গেছি এবং আসামিদের অ্যারেস্ট হয়েছে। এবং আজকেও বলেছি, আমরাও সাথে সাথে এসেছি এখানে। রাত্রে ও আমাকে ফোন করেছিল, কিন্তু রাত্রে ফোনটা আমার এখানে ঢোকেনি, রাত্রে আসতাম। তো এখন আমরা যখন এসেছি, আসামি অ্যারেস্ট না করলে আমরা আন্দোলন করবই। কারণ আসামি সবাইকে, অ্যাটাকের পরে আসামি অ্যারেস্ট করতেই হবে। আর অ্যাটাক যদি করে, ওদেরকে দৃষ্টান্তমূলক সাজা না দেওয়া পর্যন্ত আমরা থামবো না, আমরা থামি না। Tini hangreni shalo titi edisi jotono hamjangma tei kha kahamya faro. Jung jotono chini ha tei dafani hamkrainyo chini shuri mau nadeklainai.
Thank you.